হ্যালো স্টুডেন্টস, দিস ইজ আব্দুল আজিজ জগদার। ওয়েলকাম টু এডুকেশন একাডেমি। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমার জন্য আলোচনা করছি এই ক্লাস 6-এর এই ম্যাথমেটিক্সের এই পার্ট নম্বর 2 এর এক্সারসাইজ 12 এর লাইন্স অফ সিমেট্রি। এখানে কি বলছে যে এই হাউ মেনি লাইন্স অফ সিমেট্রি আর দেয়ার ইন দ্য ফিগার্স গিভেন বিলো। মানে নিচে যে চিত্রগুলো দেওয়া হয়েছে সেগুলোর কতটি করে প্রতিসম রেখা বা সিমেট্রি লাইন্স অফ সিমেট্রি হবে বা প্রতিসম রেখা হবে। তো দেখা যাক, এখানে আরম্ভ করি। তো প্রথম এ নম্বরে এই প্রতিসম রেখা কটি হবে? দেখো, এ নম্বরে প্রতিসম রেখা একটি হবে, ঠিক আছে। তো এখানে আনসারটা কী হবে? 1। আনসার হবে 1। এরপর দেখো বি নম্বরে প্রতিসম রেখা কী হবে? বি নম্বরে প্রতিসম রেখা হবে এই বি নম্বরে প্রতিসম রেখা একটি হবে। তো এখানে কী হবে? আনসার 1। সি নম্বরে দেখো, সি নম্বরে প্রতিসম রেখা কটি হবে? সি নম্বরে প্রতিসম রেখা হবে এখানেও একটি হবে। সি নম্বরে প্রতিসম রেখা একটি হবে, ঠিক আছে। মানে নাম্বার অফ সিমেট্রি হবে 1, ঠিক আছে। এখন দেখো ডি নম্বর। এই ডি নম্বরে এখানে যদি হয় তাহলে এদিকে অংশ বেশি থাকবে, এখানে যদি দিয়ে পাবি তাহলে এদিকে অংশ বেশি থাকবে। তাই ডি নম্বরের আনসারটি হবে কি? 0। ই নম্বরে সিমেট্রিক্যাল লাইন অফ সিমেট্রি হবে বা প্রতিসম রেখা হবে একটি। এখানে প্রতিসম রেখা হবে একটি, তাহলে এখানে আনসারটা হবে 1। এরপর এফ নম্বরে প্রতিসম রেখা কয়টি হবে? দেখে নাও, এখানে মিডিল দিয়ে একটি হবে এবং এখানে মিডিল দিয়ে একটি হবে, ওটি। তো আনসারটা হবে কি? 2। এখানে দুটি লাইন অফ সিমেট্রি হবে বা প্রতিসম রেখা দুইটি হবে। এরপরে জি নম্বরে প্রতিসম রেখা দেখো, এই নম্বরে প্রতিসম রেখা এই দিক দিয়ে একটি হবে। এরপর এই দিক দিয়ে একটি হবে, দুটি, এবং এই দিক দিয়ে হবে একটি, তিনটি। তো আনসারটা কী হবে? 3, ঠিক আছে। এবার এইচ নম্বরে প্রতিসম রেখা কয়টি হবে বা লাইন অফ সিমেট্রি হবে? তিনটি। দেখে না কীভাবে করে দিচ্ছি। এখানে একটি হবে, এরপর এই দিকে একটি হবে, এরপর এই দিকে একটি হবে, ঠিক আছে। তাহলে এইচ নম্বরে আনসারটা হবে 3, ঠিক আছে। এরপর আই নম্বরে এখানে যদি আমরা এখানে মিডিল ধরে নিই তাহলে এই চিত্রটা উল্টে এখানে এসে যাবে। তো এটা কিন্তু সমান হবে না, তাই আনসার হবে কি? আনসারটা হবে 0, এখানে প্রতিসম রেখা হবে না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবং পরবর্তী পেজ তাই এখানে কি বলছে? এখানে কি দিছে? এই বিলো আর গিভেন এ ফিউ জিওমেট্রিক ফিগার drawn on the graph paper. Draw the lines of symmetry in each figure. মানে কি বলছে? এই গ্রাফ পেপারে বা লেখা বুঝে কী করতাম? এখানে কয়েকটি জ্যামিতিক চিত্র দেওয়া আছে, তারপর এগুলোর মধ্যে ওই লাইন অফ সিমেট্রি বা প্রতিসম রেখা আঁকিয়ে দেখিয়ে দিলাম। তো দেখা যাক, আরম্ভ করি। খুবই সহজ। এখানে কি লাইন অফ সিমেট্রিটা হবে এইভাবে। দেখে নাও, এই চিত্রটি লাইন অফ সিমেট্রিটা হবে এখানে হবে লাইন অফ সিমেট্রি, ঠিক আছে। প্রথমটা এটা হবে লাইন অফ সিমেট্রি, খুবই সহজ। দ্বিতীয়টাতে হবে লাইন অফ সিমেট্রি এভাবে হবে, এই মিডিয়ালে লাইন অফ সিমেট্রি হবে, এটাতে লাইন অফ সিমেট্রি হবে। 3 নম্বরটাতে সি নম্বরে লাইন অফ সিমেট্রিটা হবে, তোমরা দেখে নাও, এদিকে একটি এবং এইদিকে একটি, মোট হলো 2টি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ। এরপর কী বলছে? এখানে আবার শেপ দেওয়া আছে এবং এখানে মধ্যে নামগুলো দেওয়া আছে, আর এখানে নাম্বার অফ লাইন্স অফ সিমেট্রি দেওয়া আছে। মানে এখানে এই চিত্রগুলো, জিওমেট্রিক্যাল চিত্রগুলো, জ্যামিতিক চিত্রগুলোর কয়েকটি লাইন অফ সিমেট্রি হবে বা প্রতিসম রেখা কয়টি হবে এখানে আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাক, এখানে প্রথমে কী দিয়েছে যে লাইন,
মানে লাইন মানে যে কোনো লাইনের যেখানে একটি মধ্য অংশ একটি আছে, তাই প্রত্যেকটি লাইনের বা যে কোনো লাইনের এই নাম্বার লাইন অফ সিমেট্রি হবে কী হবে, একটি হবে। এখানে একটি আনসার দিয়ে দিয়েছে। এরপরে দেখো স্কেলিন ট্রায়াঙ্গেল বা বিষমবাহু ত্রিভুজের লাইন অফ সিমেট্রি কটি হবে, একটি হবে। না বিষমবাহু ত্রিভুজের এক একটা বাহু এক একটি সাইজের, তাহলে এখানে 0 হবে। কী হবে? 0। ঠিক আছে। এরপর আইসোস্কেল ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজ 3টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এই সমদ্বিবাহু ত্রিভুজের এই কী হবে, আইসোস্কেল ট্রায়াঙ্গেলের এই লাইন অফ সিমেট্রি হবে এই একটি, মানে এক পশ্চিম। ঠিক আছে, একটি হবে। এরপর ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজের এই লাইন অফ সিমেট্রি বা প্রতিসম রেখা কয়টি হবে, এই 3টি হবে। 3 বসিয়ে। ঠিক আছে। এরপর আছে কোয়াড্রিলেটারাল স্কোয়ারের ক্ষেত্রে এই লাইন অফ সিমেট্রি বা প্রতিসম রেখা হবে কয়টি, 4টি, মানে 4 বসিয়ে 4 4। এরপর রেক্টেঙ্গেল বা আয়তের, মানে রেক্টেঙ্গেলের এই লাইন অফ সিমেট্রি বা প্রতিসম রেখা হবে কি, 2টি। ঠিক আছে। এরপর রম্বাসের লাইন অফ সিমেট্রি বা প্রতিসম রেখা হবে 2টি। ঠিক আছে। পরবর্তী 2 নম্বরটা হচ্ছে প্যারালালোগ্রাম। এই প্যারালালোগ্রামের এই লাইন অফ সিমেট্রি বা প্রতিসম রেখা হবে 2 নম্বরের 0, কোনোটি হবে না, প্রতিসম রেখা নেই। এরপর ট্র্যাপিজিয়াম, এই ট্র্যাপিজিয়ামেরও আছে এই নম্বর, ট্র্যাপিজিয়ামের প্রতিসম রেখা নেই, হবে না, 0 হবে। এরপরে আছে কি 4 নম্বর পেন্টাগন। মানে রেগুলার পেন্টাগন, মানে এই সুষম পঞ্চভুজের মানে লাইন অফ সিমেট্রি বা প্রতিসম রেখা কয়টি হবে, 5টি। ঠিক আছে। এরপর আছে হেক্সাগন মানে এখানে রেগুলার হেক্সাগন বা সুষম ষড়ভুজ, যেটা বলি আমরা সুষম ষড়ভুজের এই লাইন অফ সিমেট্রি কয়টি হবে, এই 6টি হবে। তো খুবই সহজ প্রিয় ছাত্র, এখানে এইগুলো খুবই সহজ। তোমরা মনোযোগ সহকারে আসলে পরীক্ষায় এগুলোর মধ্য থেকে যদি একটি 2-3টি নিশ্চয় আসতে পারে, MCQ টাইপে আসতে পারে বা এই কোয়েকশন আনসার টাইপেও আসতে পারে। তোমরা খুব ভালো ওইগুলো দেখবে এবং শেখার চেষ্টা করবে। তাহলে এই পর্যন্ত তোমরা ভিডিওটি লাইক শেয়ার করে বন্ধু বান্ধবদের কাছে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।